প্রতিদিন আমার ছোট ছেলে আয়ানের গল্প বলি। আজকে গল্প বলবো আমার বড় ছেলে রাইমের। ও প্রতিদিন ইউটিউবে সার্চ করে করে খাবারের ভিডিও দেখে। তার প্রতিদিনই আমার কাছে নিয়ে আসে, আম্মু তুমি কি আমাকে এরকম বানিয়ে দিতে পারবে? প্রথম বলতাম যে হ্যাঁ পারবো। তারপরে বলে কি, আম্মু তুমি এটা কি বানিয়ে দিতে পারবে? শেষে আমি না বিরক্ত হয়ে বললাম যে আব্বু এই বিদেশিদের রান্না কি আমি পারি? আমি যা পারি সেটা আমি তোমাকে বানিয়ে দিতে পারি। 3-4 দিন আগে আমার রাইম আমাকে ভিডিও দেখিয়ে বলল, আম্মু আমাকে এরকম কর্নডগ বানিয়ে দিতে পারবে? তা আমি বললাম যে বাবা আমি কোনো দিন বানাইনি, তবে চেষ্টা করে দেখি অবশ্যই পারবো। তাই ভাবলাম আজকে নাস্তা হিসাবে ওকে একটু খুশি করে দেই। ও আমাকে অনেক ভিডিও দেখিয়েছে বিভিন্ন খাবারের, তাই চিন্তা করলাম আজকে বানিয়ে দেই। তাই এইখানে আমি প্রথমে ময়দার সাথে ইস্ট, তারপরে লবণ, চিনি দিয়ে মাখিয়ে এবং এর মধ্যে একটু অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম যেন এটা ফুলে ওঠে। তারপর সসেসগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে চিজ দিয়ে প্রথমে আমি ময়দাতে মাখিয়ে নিয়ে তারপরে আমি এই ময়দার মাখানোটার মধ্যে মাখিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে দিলাম। দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। বানানো একটু কষ্ট, তারপরেও কিন্তু খেতে মজা হয়েছে। আমার রাইমের যে কি খুশি যে আমি ওকে কর্নডগ বানিয়ে দিয়েছি, আবার একটু আমি রেস্টুরেন্ট স্টাইলের উপরে একটু মেয়োনেজও দিয়ে দিয়েছি, সব কিছুই ওর পছন্দ মতো করেছি। কিন্তু ওর এক্সপ্রেশনটা একটু কম, ওর জন্য ও দেখায়নি, কিন্তু ও খুব আস্তে আস্তে করে খাচ্ছিল, তো বুঝলাম যে ওর খুব পছন্দ হয়েছে। পরে ও আমাকে এসে বলল, আম্মু থ্যাংক ইউ, তুমি আমাকে কর্নডগটা বানিয়ে দিয়েছো। এরা দুইজনে প্রতিটা বাইটই খুব এনজয় করে খাচ্ছিল, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আসলে বাচ্চাদের প্রত্যেকটা ছোট ছোট ভালো লাগা জিনিসটা আসলেই অনেক আনন্দ দেয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।